থেকে আমার শুরু হলো নিজের সাথে চ্যালেঞ্জ। তো আরো পুরোটা হয়তো ভুলে গেছি, ধরে নাও পুরোটা ভুলে গেছি, আবার প্রথম থেকে শুরু করব। নতুন বই বলতে আমি দুটো বই মাত্র কিনেছি, সেজন্য আমি WBCS এর যে নতুন কত জানো প্র্যাকটিস সেট তোমরা দেখো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস প্যাশন। আবার আমি নতুন করে স্টাডি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজ থেকে আমার শুরু হলো নিজের সাথে চ্যালেঞ্জ। তো এতদিন আমি যেহেতু পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম, কিছুদিন আগে থেকে আবার পড়াশোনা শুরু করেছি, ভিডিও করা হয়নি। তো ভাবলাম তোমাদের অনেকের আমার কাছে আর কি SMS আসছিল যে দিদি তুমি পিএসসির জন্য কেমনভাবে পড়ছো বা ফুডের জন্য কেমনভাবে পড়ছো আমাদেরকে বলো, এই করো। তোমাদের মেসেজ দেখে সত্যি আমি অনেক মোটিভেট হয়েছি যে হ্যাঁ, কেউ তো আমাকে মানে মেসেজ করে জিজ্ঞাসা করছে আমি কি করছি না করছি, সেইগুলো দেখে নিজে অনেক মোটিভেটেড হয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে আবার স্টাডি ব্লগ শেয়ার করতে। তো বিয়ের আগে মোটামুটি যা পড়া হয়েছিল, বিয়ের পরে সেরকম আর কি পড়াশোনা টাচে ছিলাম না। তো বলতে পারো পুরোটা হয়তো ভুলে গেছি, ধরে নাও পুরোটা ভুলে গেছি, আবার প্রথম থেকে শুরু করব। যারা পিএসসির জন্য প্রথম থেকে আবার শুরু করতে চাইছো তারা আমার সাথে পড়াশোনা শুরু করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি যেভাবে পড়বো সেভাবে যদি পড়ো আমি সিলেবাস শেষ করেই ছাড়বো। নিজে যখন প্রতিজ্ঞা নিয়েছি, আগেরও আমার স্টাডি ব্লগগুলো তোমরা গিয়ে চেক করবে, আমি টেট পরীক্ষার জন্য কেমনভাবে পড়েছিলাম। তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছিলে সেই ভিডিওগুলোতে। তো সেই অনুযায়ী আমি আবার নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি আজ থেকে পড়া শুরু করব। এসআই দাও, মিসলেনিয়াস দাও বা পিএসসি দাও, যেই পরীক্ষাটা দেবে আগে সিলেবাস সম্পর্কে ভালো করে তোমাদেরকে রপ্ত করতে হবে। সিলেবাস কি পড়বো সেটা যদি তুমি ভালোভাবে বুঝে যাও তাহলে কিন্তু পড়তে তোমাদের অনেকটা সুবিধা হবে। একদিনে এত পড়ে ফেলবো এইটা মাথা থেকে বের করে দাও। আর এখনকার দিনে পরীক্ষাগুলো এমনই হয়েছে যেটা হচ্ছে তুমি কতটা বুঝছো, মানে মানে কি বলবো, কনসেপচুয়াল কোশ্চেন। তো সেহেতু তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু আর মুখস্থ বিদ্যায় হবে না, বুঝে করতে হবে। এজন্য আমি ঠিক করেছি আমি মানে নিজের সংসার তো সামলাতে হবে অবশ্যই। তো তার ভিতরে আমি যেইটুকুনি টাইম আমি পড়বো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আমার সংসারের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি সারাদিন। তো বিয়ে যেহেতু হয়ে গেছে, একটা দায়িত্ব নিজের মধ্যে এসছে, আমি সেই দায়িত্ব এড়াতে পারি না। তো সেহেতু আমি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আমার মতো যত ক্যান্ডিডেট আছো যারা মানে বিয়ের পরে আর পড়াশোনা করতে পারছো না সংসারের চাপে, তো তারা আমার ভিডিওটা দেখে হয়তো অনেকটা মোটিভেট হয়ে আবার শুরু করতে পারবে ভিডিওটা। আমি তোমাদেরকে পুরোটা একটা জিস্ট মানে যেটা বলতে পারো সারা দিনের আমি কেমনভাবে পড়ছি, কটার সময় ঘুম থেকে উঠছি, তোমাকে পরীক্ষার জন্য আমি বলবো না তুমি ভোর 4টে থেকে উঠে পড়ো বা সারা রাত জেগে পড়ো। যার যেটা কমফোর্টেবল টাইম সে সেই সময়টা বের করবে, সেই সময়টা নিজের থেকে বের করতে হবে। আমি কখন রান্না করব বা আমি কখন খাবো সেটা কিন্তু পুরোটাই আমার উপর ডিপেন্ড করছে। এই যে নিজের মধ্যে একটা জেদ আনতে হবে, নিজের মধ্যে যদি এই জেদটা না থাকে কিন্তু তুমি পারবে না। অবশ্যই তোমাকে সংসার সামলাতে হবে, কারোর হয়তো বাচ্চা টাচ্চা আছে তাদেরকেও সামলাতে হবে, অবশ্যই টাইমটা তোমাকে বের করতে হবে। আমি সারা দিনে 12 ঘন্টা পড়বো এটা কিন্তু হবে না, কারণ আমি একটা সংসারের মধ্যে আছি, সেখানেও আমার কিছু দায়িত্ব কর্তব্য এগুলো আছে অবশ্যই। তো আমি এখন মোটামুটি শুরু করব 5 থেকে 6 ঘন্টা বা এরকমই টাইমে আমি পড়াশোনাটাকে শুরু করব। এখন থেকে আমি চেষ্টা করব আমি 7 ঘন্টা, এখন মোটামুটি 7 ঘন্টা হবে না, হয়তো প্রথমবারে হয়তো 5 ঘন্টা, তা পরপর আমি টাইমটাকে বাড়ানোর চেষ্টা করব। আদার্স কাজগুলোকে আমি হ্যান্ডেল করার চেষ্টা করব একটু তাড়াতাড়ি। প্রথমের দিকে একটু অসুবিধা হবে, কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কিন্তু এই সময়টা বের করেই ছাড়বো। কালার পেন ইউজ করতে পারো, যেটা আমার মানে খুবই ভালো লাগে। আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার কালার পেন খুবই ভালো লাগে। আমি বইতে দাগ দিয়ে দিয়ে, আগে যখন আমি গ্র্যাজুয়েশনে পড়তাম তখন আমি নোটের মধ্যেও কালার পেন দিয়ে দাগ করতাম, মানে আমার নোটটা দেখলে সবাই বুঝে যেত যে এটা মানসী নোট। নতুন বই বলতে আমি দুটো বই মাত্র কিনেছি, আর আমি আমার পুরনো যেই বইগুলো থেকে আমি প্র্যাকটিস করতাম সেগুলোই প্র্যাকটিস করব। আমার মনে হয় পুরনো বই থেকে পড়া উচিত, কারণ পুরনো বই থেকে না পড়লে তাড়াতাড়ি, মানে আগে যেহেতু পড়েছিলে সেজন্য তোমার তাড়াতাড়ি কিন্তু পড়াটা হয়ে যাবে। আমার তো তাই মনে হয় পুরনো বই থেকে পড়া উচিত, নতুন বই না কিনে। তো আমার কাছে যে বইগুলো ছিল না তার জন্য আমি দুটো বই কিনেছি।
তো দেখিয়ে দিই তোমাদেরকে কি বই কিনেছি। আমার কাছে WBCS এর কোনো বই ছিল না, সেই জন্য আমি WBCS এর যে নতুন কত জানো 27th এডিশনের যে বইটা বেরিয়েছে নতুন, সেই বইটা কিনেছি। সেখান থেকে পড়াশোনাটা শুরু করেছি। এই বইটা যারা কিনবে তারা কিন্তু জিকের জন্য আর কোনো বই দরকার নেই। সত্যি দেখো বইটা এতটাই মোটা, দেখলেই ভয় লাগে কি করে বইটা পড়ে শেষ করব, কিন্তু আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আমি এই বইটা পড়া শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো চ্যাপ্টার পড়েছিলাম, ইতিহাস আর ভূগোল। সেজন্য আমি পেজ হারিয়ে ফেলবো বলে এরকম একটা কাগজ দিয়ে রেখেছি। তোমরা এইরকম করতে পারো, নাহলে এটা না পেজ নাম্বার সেরকম ভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অসুবিধা হচ্ছিল। এই জন্য আমি এরকম একটা পেজ ঢুকিয়ে রেখেছি যাতে আমি বুঝতে পারি কোথায় ইতিহাস কোথায় ভূগোল। তো এইভাবে আমি কিন্তু আমার এই বইটা কিনে নিয়েছি যাতে আমি পিএসসির জন্য পুরো ফুল প্রিপারেশন নিতে পারি। তো সামনে তো ফুড এসআই মনে হয় মার্চ মাসে পরীক্ষা, এখনো ডেট দেয়নি, তো ফুড এসআইটা দেবো। সেজন্য আমি এখন কিন্তু বেশিরভাগ করব কি ম্যাথ আর হচ্ছে জিকে প্র্যাকটিস। তো আমি এই বইটা থেকে বেশিরভাগ জিকে প্র্যাকটিসটা করব। আর আমি আরেকটা বই কিনে নিয়েছি ক্লার্কের এই প্র্যাকটিস সেট। তোমরা দেখো কলেজ স্ট্রিটে পেয়ে যাবে, আমি কলেজ স্ট্রিট থেকেই দুটো বই কিনে নিয়েছি। এটা আমি পড়বো, এটা অনেকটা ডেসক্রিপটিভ টাইপের দেয়া আছে, এই জন্য আমি এই বইটা থেকে পড়বো আর এখানে আমি কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করব। সেই জন্য কিন্তু আমি এই বইটা কিনে নিয়েছি। এটা মানে প্র্যাকটিস যদি পুরোটা করে ফেলতে পারো, তারপরে তুমি যদি 2-4 বার রিভাইজ করতে পারো, তুমি কিন্তু মানে ভালোভাবে প্রিপারেশন নিয়েছে, এইটা মাথায় রাখবে। তো আমার এই বইটা খুবই ভালো লেগেছে, এখানে খুব ভালো। তো আমি এখনো কিন্তু এটা পড়া শুরু করিনি, তোমাদের সাথে আমি শুরু করব। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি যেই ম্যাথের বইটা প্রাইমারি টেটের জন্য পড়েছিলাম, বংশীধর সাহুর যে বইটা, সেই বইটা থেকেই প্র্যাকটিস করবো। আমি ম্যাথের জন্য এক্সট্রা কিছু বই কিনিও নি আর কিনবো না, কারণ একটা বই আমি এই বইটা থেকে প্র্যাকটিস করে শেষ করেছিলাম। তোমরা জানো টেট পরীক্ষায় এটা আমি শেষ করে ফেলেছিলাম। তো এবারেও আমি প্রথম থেকে আবার শেষ করব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সঙ্গে কথা দিলাম। আর ইংলিশের জন্য আমি সেই প্রাইমারি টেটের সময় যেটা কিনেছিলাম, এটা কি যেন বই, পিসি দাসের বই। এই বইটা যে অতটা ভালো আমি বলছি না, মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য অনেকটাই এনাফ। আমি কিন্তু কোনো টিচারের কাছে পড়ি না, তোমরা সবাই জানো আমি কোনো টিচারের কাছেও পড়ি না, কিছু না, নিজে থেকে সেলফ যেই পড়াটা, সেলফ স্টাডি, সেটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট। তো তুমি কতটা সেলফ স্টাডি করে নিজে বুঝতে পারছো। আর একটা কথা কি বলতো, তুমি ধরো কিছু জিনিস বুঝতে পারছো না, তাহলে তুমি কি করবে? তুমি তোমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পারো। কারণ কি, যে দেখো বন্ধুরা তো অনেক সময় টিউশন পড়ে, তো এই জন্য আমি কি করি, আমি যেটা ধরো বুঝতে পারছি না, আমি সেগুলো আমার বান্ধবীদের সাথে আলোচনা করে নিই যে এই জিনিসটা কি। ওরা অনেক জায়গায় পড়াশোনা করে, অনেক বড় বড় ইনস্টিটিউটে, তো ওরা সেই কোশ্চেনটা আমাকে সলভ করে দেয়, তখন আমি নিজের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। যাদের অনেক অনেক মানে টিচার আছে তারা তো অবশ্যই বুঝতে পারবে না আমার কথাগুলো। যারা কোনো টিচার ছাড়া নিজে নিজে প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু ভালোভাবে শুরু করো আমার সঙ্গে পড়াশোনাটা। তো যাই হোক, আমি কিন্তু নতুন খাতা কিনে নিয়েছি পড়ার জন্য। দেখো কলেজ স্ট্রিট যেহেতু গেছিলাম, সেজন্য ওখানে কেজি দাঁড়িয়ে খাতা পাওয়া যায়, তো আমি 1 কেজি খাতা নিয়ে চলে এসেছি। খাতার দামও কি বেড়ে গেছে, আগে যে খাতাগুলো কিনতাম এখন প্রচুর দাম পুরো বেড়ে গেছে। আর আমার কাছে ম্যাথের একটা বই আছে চঞ্চল ঘোষের, এটাও আমার অনেক পুরনো বই। তো আমি এই দুটো বই থেকে ম্যাথ প্র্যাকটিস করি, বেশিরভাগ ওই বংশীধর সাহু থেকেই প্র্যাকটিসটা করি আর কি। চঞ্চল ঘোষের বইটা প্রথমে আমাকে একটু টাফ লাগতো, এই জন্য আমি বংশীধর সাহু থেকে করার চেষ্টা করি। আর এই খাতাগুলো আমি নিয়ে নিয়েছি, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হবে আমি সেগুলো লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করব। সমস্ত নিজের সেলফ নোট বানানোর চেষ্টা করব, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আমি আজকে কি কি নোট বানালাম, কি পড়লাম, সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, তাহলে আমার খুব মোটিভেশন আরো হাই হবে, আরো তোমাদেরকে ভালো ভালো মোটিভেশনাল ভিডিও
ভিডিও দিতে পারবো। আমি যেহেতু আজ থেকে প্রতিজ্ঞা নিয়েছি আমি নিজের মতো করে 5 থেকে 6 ঘন্টা আজ থেকে আমি পড়াশোনা শুরু করব। তোমরা কিন্তু দেখতেই পাবে আমি প্রতিদিন কিভাবে পড়ছি নিজের সংসারে সমস্ত কিছু সামলানোর পরে। তো আমি আমার নিজের মতো করে একটা রুটিন বানিয়েছি যে আমি কিভাবে সকাল থেকে পড়বো। তো তার তো এদিক ওদিক হবে, আমাকে সময়টা নিজেকেই বের করতে হবে। তাও আমি নিজের মতো একটা রুটিন বের করেছি, যেটা হচ্ছে আমার যেহেতু সকালবেলা সেরকম একটা কাজ থাকে না, সেই জন্য আমি সকাল 7টা থেকে, এখন যেহেতু শীতকাল ভোর থেকে ওঠার কথা আমি একদমই বলবো না, সকাল 7টা থেকে 9টা 2 ঘন্টা আমি সকালবেলা পড়বো। সকালে তোমার যেটা সব থেকে কঠিন লাগে তুমি কিন্তু সেই জিনিসটা পড়ার চেষ্টা করো। আমি ভেবেছি সকালবেলা জিকে পড়বো, ফিজিক্স কেমিস্ট্রি যা হোক একটা আমি নিয়ে পড়বো সকালবেলা। সেখানে আমার 2 ঘন্টা হয়ে গেল 9টা অবধি। তারপরে উঠে আমাকে চা খেতে হবে, বাড়ির সবাইকে চাটা দিয়ে তারপরে হচ্ছে স্নান করব, পুজো করব, তারপরে রান্না বান্না এগুলো তো থাকে। আমি মাঝখানে আর কোনো টাইম পাবো না পড়ার জন্য আমি জানি। তো আমাকে আবার কি করতে হবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার আমাকে কন্টিনিউ পড়তে হবে, আমি এরকম একটা ভেবে রেখেছি। তারপর মাঝখানে যদি আমি সত্যি টাইম বের করতে পারি অবশ্যই আমি সেটা নিয়ে করব। তো আমি ভেবে রেখেছি যে খাওয়া দাওয়া মোটামুটি আমাদের 2টোর দিকে হয়, তাহলে আমি আবার সমস্ত কাজ কমপ্লিট করে আবার 3টে থেকে 5টা অবধি আমি পড়বো। তো সেখানে আমার আবার 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা আমি কিন্তু দুপুরবেলার সময়টা না ঘুম ঘুম পায়। তো আমার মনে হয় ম্যাথ প্র্যাকটিস করাটা সব থেকে ভালো। আমি দুপুরবেলা বেছে নিয়েছি যে ম্যাথটাকে প্র্যাকটিস করব। তো 5টা অবধি পড়ার পরে আমি তারপর আবার বিকালে চা টিফিন এগুলো তো থাকে, এগুলো বানাতে হবে। তো আমি সেখানে 1 ঘন্টা আবার ব্রেক রেখেছি 6টা অবধি। 6টা থেকে একদম 9টা অবধি টানা 3 ঘন্টা আমি পড়ার চেষ্টা করব। তো সেই 3 ঘন্টার মধ্যে আমি ভেবেছি যে 1 ঘন্টা আমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করব আর 2 ঘন্টা জিকে পড়বো। তো জিকের ওপরে 4 ঘন্টা আমি রেখেছি, কারণ জিকে 10টা চ্যাপ্টার আমাকে কমপ্লিট করতে হবে। আমি একটা জিস্ট তোমাদেরকে বলে দিলাম, এই অনুযায়ী যে তোমাদেরকেও পড়তে হবে সেটা নয়, নিজের মতো করে টাইম বের করো, নিজের মতো করে পড়ো। তো আমি 9টা অবধি পড়ে রাত্রিবেলা, তারপরে তো আবার রান্না বান্না আছে সেগুলো করে তারপর দেখা যাক আমি আবার রাত্রিবেলা পড়তে পারি কিনা, বা মানে রান্না বান্না করার শেষে। তো সেগুলো এখন বলতে পারছি না, আমার ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে টাইম ম্যানেজ করছি। তো বেশি বক বক করে ফেলছি আমার মনে হচ্ছে, তোমাদের বেশি কিছু বলবো না। যাই হোক, আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি। কন্টিনিউ আমার ব্লগ দেখো, আমি কথা দিচ্ছি অনেক মোটিভেশন পাবে, অনেক স্টাডি করতে পারবে আমার সঙ্গে যারা নতুন প্রিপারেশন নিতে চলেছো বা নিচ্ছ। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই।